তিথি অনুযায়ী বুধবার বসন্ত পঞ্চমী। সরস্বতী পুজো ঘিরে মিতে উঠেছেন সাধারণ মানুষ। সকাল থেকেই গৃহস্থ বাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চলছে পুজো পাঠ। সরস্বতী পুজো মূলত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হয়ে থাকে, পাশাপাশি পাড়াতেও চাঁদা তুলে অনেকেই পুজো করেন। সেই ছবি লক্ষ্য করা গেল রায়গঞ্জের মিলনপাড়ায়। রায়গঞ্জ শহরের বুকে মিলনপাড়া সন্ধ্যের আড্ডা নামে এক কমিটির পক্ষ থেকে 20 বছরেরও বেশি সময় ধরে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। প্রত্যেক বছর সাড়ম্বরে এখানে সরস্বতী পুজোর আয়োজন হয়। এবারেও ছবিটা ঠিক একই রকম। সকাল থেকেই এখানে পুজোর প্রস্তুতি তুঙ্গে। বেলা বাড়তেই দলে দলে মহিলারা ভিড় জমালেন সেখানে। পুজো শেষে চলে অঞ্জলি প্রদান এবং একই সঙ্গে হয় নরনারায়ণ সেবা। 20 বছর তো বটেই। হ্যাঁ, পুজোর সম্বন্ধে বলতে আমরা সব মহিলারা এখানে আমরা পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে সবার কাছ থেকে চাঁদা তুলি। তারপরে সেই চাঁদা দিয়ে প্যান্ডেল হয়, প্রতিমা হয়, বাজার করা হয়, রান্নার লোক ঠিক করা হয়, সবাই মিলে খাওয়া দাওয়া করা হয়, পরের দিন বিসর্জন হয় এবং সেদিন সন্ধেবেলা এখানে প্রোগ্রাম হয় বাচ্চাদের। প্রোগ্রামে কি থাকে? বাচ্চাদের নিয়ে খেলাধুলা থাকে, বড়দেরও থাকে, হাড়ি ফাটানো, মিউজিক্যাল চেয়ার এগুলো সব থাকে। একটা করে আইটেম সবার জন্য রাখা হয়। আমরা সব মহিলারা, মহিলা না, সবাই পুরুষ, হ্যাঁ, পরিবারগুলো। হ্যাঁ, এই পাড়া সব, মানে এই যে বাগানের যে আমরা বাড়িতে চাঁদা নিই না, আমরা পাড়ার চাঁদা দিই সবাই। সন্ধ্যের ঠিক সন্ধ্যের সন্ধ্যের আটটা। বিশেষ করে বউদের, কিন্তু যখন কোনো অনুষ্ঠান হয় তখন সহপরিবার ফ্যামিলি চলে আসে।